বিএনপিকে বলছি, আপনাদের একাংশ, খুবই সংক্ষিপ্ত একটা ফ্র্যাকশন একাংশ যে আচরণটা করছে, তাতে প্রত্যেক দিন আপনাদের হাজার হাজার ভোট কমছে। শুধু গতকালকের ঘটনায় সোশ্যাল মিডিয়াতে আপনারা যা দেখেছেন, বাংলাদেশের ন্যূনতম আপনার এই একদিনে 10 লাখ ভোট কমে গেছে সারা বাংলাদেশে। এবং আপনারা যদি আপনাদের এই অভদ্র একাংশ, খুবই ছোট অল্প কটা মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কিন্তু আগামী নির্বাচনে আপনারা চ্যালেঞ্জের মুখোমুখি পড়বেন। কারণ এই ক্রিমিনালদেরকে নিয়ে কিন্তু আপনাদের ভোট চাইতে যেতে হবে। যারা এলাকাতে নৌ, সন্ত্রাসী, খুনি, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং গুন্ডা, এদেরকে নিয়ে যখন আপনি পলিটিক্যাল ক্যাম্পেইনে যাবেন, তখন এলাকাবাসী কিন্তু দুইবার ভাববে যে নির্বাচিত হওয়ার আগে এরা এই ধরনের গুন্ডা পান্ডা নিয়ে আমাদের সাথে, আমাদেরকে ভয় দেখায়, আমাদেরকে হুমকি দেয়, নির্বাচিত হওয়ার পরে কি হবে? আমাকে বলতেছে, আমাদের নেতাদেরকে বলছে যে এখন পর্যন্ত ঢুকতে দেখেছি, নির্বাচনের আগের দিন আর এলাকায় আসবেন না, বলে দিচ্ছে অলরেডি। এই ভোট কেন্দ্র অমুক মার্কা, এই মার্কার বাইরে এখানে কোনো ভোট করবে না। প্রশাসনকে ইতিমধ্যে জানিয়েছি যে আপনারা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে একটা ব্যর্থ নির্বাচন আপনারা উপহার দেবেন আমাদেরকে। শুধু বরিশালের এক্সাম্পল দিয়ে যদি বলি, ডিসির সামনে গত পরশুদিন কি হয়েছে আপনারা দেখেছেন, গুলাদিন নাজিরপুরে একজন সচিব আসছেন, মাননীয় এলজিআরডি সচিব আসছেন এখানে, তারপরে একজন উপদেষ্টা জুমে অ্যাটেন্ড করেছেন, সেই প্রোগ্রামটা ভণ্ডুল করে দিয়েছে। একটা তো হচ্ছে রাজনৈতিক দলের আচরণ, যেটা আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি, এবং বিএনপির একাংশের আচরণ ঠিক একই রকম ভাবে নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো মনে হচ্ছে। এবং এটা বলে দিতে চাই আপনাদেরকে, হাসিনার ফ্যাসিবাদের সময় কিন্তু আমরা চুপসে যাই নাই, আমরা কিন্তু গ্রুমের থ্রেশহোল্ডকে ওভারকাম করে পলিটিক্স তৈরি করেছি এবং রাস্তায় ছিলাম। আপনারা ভাববেন না যে আমরা চুপসে লেজ গুটায় ঢাকায় পালায় চলে যাব, আমরা সেই নাম দিয়ে রাজনীতি করি না। অতএব আপনারা পরিবর্তন হবেন, তা না হলে গত বছরের কথাটা মনে রাখবেন। কিন্তু গত বছর সারা বাংলাদেশ কিন্তু আওয়ামীময় বাংলাদেশ ছিল। আগস্টের আগে বাংলাদেশ কিন্তু শেখ পরিবারের বাংলাদেশ ছিল। সারা বাংলাদেশের মনে কিন্তু সবাই আওয়ামী লীগ হয়ে গেছে, তাদেরকে আজকে দেশ থেকে পালাইতে হয়েছে। অতএব আমাদের অনুরোধ, দয়া করে শুধু গণতন্ত্রের রাজনীতিটা করেন, আসলে দেশকে ভালোবেসে একটা ভালো রাজনীতি করি, সবাই মিলে করি, দেশটাকে বদলে দেই। শহীদ জিয়ার রাজনীতিটা করেন, আল্লাহর রাস্তে বেগম জিয়ার রাজনীতিটা করেন। সেই রাজনীতি আপনারা করতেছেন না, আপনারা আওয়ামী লীগের রাজনীতি করতেছেন। অতএব বিএনপিকে বলছি, আপনারা তদন্ত করবেন, ভিডিও ফুটেজ আছে, বাইরের পিছনে কারা কারা উস্কানি দিচ্ছে আমরা সবাইকে চিনি, সবার নাম জানি, তাদেরকে বের করে দলীয় শৃঙ্খলার মধ্যে আনবেন। যা যা করা দরকার এর দায় আপনাদের। তারা হলে প্রত্যেক দিন রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট করবার জন্য আপনারা জাতির কাছে দায়বদ্ধতার শিকার হবেন, এবং এক মাঠে কিন্তু শীত যাবে না। আজকে আমার দল ছোট, আজকে হয়তো আপনি মনে করছেন আমার হাজার হাজার লোক ওয়ার্ডে ইউনিয়নে নাই, আপনারাও কিন্তু ছোট দল ছিলেন। আপনারা বড় দল হয়েও কিন্তু গত 16 বছর আওয়ামী লীগকে ফালাইতে পারেন নাই, ওগুলো কিন্তু আমরা জানি। অতএব এই সকল রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে আপনারা একটা স্বচ্ছ রাজনীতি করবেন। আপনারা বড় দল, আপনারা ক্ষমতায় যাবেন, ছোট দল এবং অন্যান্য প্রার্থীর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের, শুধু প্রশাসনের না, আপনাদের। কারণ সে যেন একটা নিরাপদ ক্যাম্পেইন করতে পারে, সে যেন এলাকায় কথা বলতে পারে। আজকে কালকে আমার অনেকগুলো মিটিং ক্যান্সেল করতে হয়েছে, কারণ প্রচন্ড রকম হুমকি দিচ্ছে এলাকাগুলোতে গিয়ে, গ্রামবাসীদেরকে গিয়ে হাত পা ভেঙে ফেলবে, রামদা কোপাবে, কতটা কোন দোকানে কয়টা রামদার অর্ডার দেওয়া হয়েছে এগুলো পর্যন্ত বলতেছে আমাদেরকে। তো এই লেভেলে একটা ভালো নির্বাচন হবে? এই বাস্তবতা দেশে একটা লেভেল প্লেইং ফিল্ড নাই। এই প্রশাসন, এই ডিসিএসপি, এই পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর একটা ভালো নির্বাচন হবে? গতকালকের পুরো ঘটনার সময় বাবুগঞ্জের ওসি থেকে শুরু করে পুরোটি উপস্থিত ছিল, কিচ্ছু করে নাই, কিচ্ছু করে নাই। এরা শুধু বাসির এতদিনে বাসি দিয়েছে, দাঁড়ায় আছে। অতএব এই বাস্তবতায় আমি সরকারকে আহ্বান করছি যে গতকালকে আইন শৃঙ্খলা বাহিনীর যারা যারা এখানে নিশ্চুপ ভূমিকা রেখেছে, গতকালকে যে বাবুগঞ্জের ওসি ছিল তাকে সাসপেন্ড করতে হবে, তদন্ত করে বিচারের মুখোমুখি করতে হবে কাদের কারণে এটা হয় নাই। ইকুয়ালি মুলাদিও আমার একই আসলে নাজিরপুর যে ঘটনা ঘটেছে, আপনারা ডিসিএসপি যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেন, তাহলে এইখানে কোনো ভালো নির্বাচন হবে না। বাবুগঞ্জে যতটুকু যাতায়াত ব্যবস্থা আছে, যারা মুলাদি চেনেন, এটা কিন্তু আরো রিমোট এরিয়া, বহু এলাকা আছে, আপনি বোট ছাড়া, দিনের বেলা ছাড়া সেখানে ক্যাম্পেইন করতে যেতে পারবেন না। 3টা জেলার মিলনস্থল আছে, সেখানে ক্রাইম জোন আছে, সেখানে ওখান থেকে আপনি, ওখানে বোমার ফ্যাক্টরি আছে, শত শত বছর ধরে এলাকার মানুষ বোমা বানায়। এই অঞ্চল থেকে আপনি ভালো নির্বাচন উঠায় নিয়ে আসবেন? বোকার সঙ্গে বাস করছি আমরা এই দাবিগুলো। এবং শুধু তাই না, গতকালকের ঘটনার আগে বরিশালের প্রশাসনের প্রত্যেককে আমি জানিয়েছি আজকে এরকম একটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে,
যেহেতু এর আগের দিন বলে দিন এটা ঘটেছে, আপনারা সতর্ক থাকেন ও ব্যবস্থা নেন। ওনারা কোনো ব্যবস্থা নেন না। এবং সেখানে যদি আপনারা ভিডিও ফুটেজ দেখেন, আমার 5 থেকে 600 লোক ছিল সেখানে। গুন্ডা বান্ডা ছিল কিন্তু হয়তো 30-40 জন। যদি আমি আমার লোকদেরকে নিয়ন্ত্রণ না করতাম, তাহলে সেখানে কি হতো খালি মনে করুন, ভেবে দেখেন আপনারা যে আমি কি পরিমাণ সবর ধৈর্য ধারণ করেছি, শুধুমাত্র আমাদের জাতীয় স্বার্থ বিবেচনায় যে আমরা একটা নতুন রাজনীতি করতে চাই, আমরা বাংলাদেশটাকে বদলে দিতে চাই, আমরা একটা প্রতিযোগিতার রাজনীতি